নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি। আমার আজকের রেসিপি চালতার আচার। একবার এইভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। দেখে নেওয়া যাক লোভনীয় এই রেসিপিটি কিভাবে বানাবো। চালতার আচার বানাবার জন্য আমি এখানে 4টি চালতা নিয়েছি, আর এই চালতাগুলোর ওজন 1 কিলোগ্রাম। গোটা চালতাগুলো প্রথমে জল দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর চালতার শক্ত খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের পাতলা আঁশের মতো অংশ বটির সাহায্যে উঠিয়ে নিয়েছি। এরপর চালতাগুলো লবণ ও হলুদ দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর চালতার মধ্যে থেকে জল ঝরিয়ে নিয়ে চালতাগুলো এভাবে একটু শিলনোড়ার সাহায্যে থেতো করে নিয়েছি। চালতাগুলো এভাবে একটু ভাপিয়ে নিলে আচারের মধ্যে কষাটে ভাব থাকবে না। দেখুন, আচার বানাবার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 3টি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। উপকরণগুলো শুকনো কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো করে নিতে হবে। এরপর আচার বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে একটু থেতো করে নেওয়া চালতাগুলো। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, চালতার টুকরোগুলো এভাবে প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া চালতার মধ্যে দিয়ে দিলাম 800 গ্রাম পরিমাণ আখের গুড়। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট রাখার পর দেখুন গুড় থেকে জল ছাড়তে আরম্ভ হয়েছে। আচারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিডিয়াম ফ্লেমে আচারটা বানিয়ে নিতে হবে। দেখুন, 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর আচারটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এভাবে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, আচারের মধ্যে থাকা জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া ভাজা মশলার গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর এর থেকে খুব বেশি ঘন করব না। এভাবে গরম অবস্থায় আচারটা রেখে দেওয়ার ফলে আরও একটু শুকনো হয়ে যাবে। দেখুন, প্রায় 1 ঘন্টা পর আচারটা একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে রসটা রয়ে গিয়েছিল সেটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আচারটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই আচার তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।